আজ চিকেনের দুর্দান্ত একটা রেসিপি করছি, একটু স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, রাইসের সাথে একদম জমে যায়। এত ভালো লাগে বন্ধুরা, একবার অবশ্যই করে দেখবে আমার কথাটা ঠিক বলছি কিনা। আর যদি একবার খাও তবে বারবার করে খাবে। এখানে কিছুটা মশলা আমি ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দুটো জয়িত্রী। মশলাটা হালকা করে ভেজে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে গন্ধটা একেবারেই নষ্ট হয়ে যাবে। হালকা গরম করে পাটায় আমি গুঁড়ো করে নিয়েছি, এতে গন্ধটা খুব সুন্দরভাবে থাকবে। মশলা ভাজার আগে কিন্তু চিকেনটা লেবু দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম আধ ঘন্টা আগে। এভাবে চিকেনটা শুধু লেবু দিয়ে ম্যারিনেশন করে রাখতে হবে। কড়াতে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল, একদমই অল্প সর্ষের তেল। দুটো বড় সাইজের পেঁয়াজ একদম খোলা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। তেলের ওপরে দিয়ে দিলাম রসুন। এখানে পরিমাণ মতো রসুন নিয়েছি 1 কেজি। এখানে চিকেন নিয়েছি। রসুন আর কিছুটা কাজু, একটা টমেটো দুটো টুকরো করে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম। ঠিক এভাবে পেঁয়াজটা একটু হালকা নরম হবে সেই পর্যায়ে নামিয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এই ফাঁকে তেলটা গরম হওয়ার ফাঁকে কিছুটা মশলাও করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আদা, এখানে 1.5 ইঞ্চি আদা নিয়েছি। আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, যেহেতু আমরা শুকনো লঙ্কাটা খাই না বাড়িতে, তো কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। যারা শুকনো লঙ্কা খাবে তারা অবশ্যই শুকনো লঙ্কা দেবে। মিক্সিতে একদম মিহি পেস্ট করে নিয়ে নিলাম। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। ফোড়নে দিয়েছি সাদা জিরে, দুটো তেজপাতা, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। আর এদিকে যে পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে দিয়ে একদম মিহি পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা। তো দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যাওয়ার পর এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। তো আদার কাঁচা গন্ধটা যাওয়ার পর কিন্তু চিকেনটা দিতে হবে। এবার চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে একটু 2-3 মিনিট আদা কাঁচা লঙ্কায় চিকেনটা আমি কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পর এখানে ভেজে রাখার যে মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দেব 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা একটু বেশি দেবে, তাহলে কিন্তু চিকেনটা খেতে ভীষণ ভালো লাগবে। ধনিয়া গুঁড়োটা কিন্তু আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। মশলার সাথে চিকেনটা একটু সময় ধরে কষাতে হবে মিডিয়াম আঁচে। দেখো কত সুন্দরভাবে কষানো হয়েছে। মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এভাবে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর আগে থেকেই আমি কিছুটা আলু ভেজে রেখেছিলাম। চিকেনে একটু আলু দেব। তো এই চিকেনটা কিন্তু একদম গাঢ় গাঢ় করব, ঝোল করব না। এটা রাইসের সাথে খাওয়ার জন্যই চিকেনটা করছি। তো অল্প জল দিয়ে দিচ্ছি। চিকেনটা কষানো হয়ে গেছে, আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটিয়ে ওঠার পর যে ভেজে রেখেছিলাম মশলা গুঁড়ো প্রথমেই, সেই মশলার গুঁড়োটা এখানে ভরে ভরে 1 টেবিল চামচ মশলার গুঁড়ো আমি দিয়ে নিয়েছি। দিয়ে নামিয়ে নিলাম। এতে চিকেনটা খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। একবার এভাবে অবশ্যই চিকেন করে খেয়ে দেখো, এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি এটা সার্ভ করেছিলাম রাইসের সাথে। রাইসটাও খেতে দুর্দান্ত হয়েছিল। আর চিকেনটা তো বন্ধুরা তোমরা দেখেও বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো জানি।